মুহররম মাসটার মূল কাহিনী হলো কোরবানি। মুহররম শুরু হয়েছে এটা আরবের মানুষ জানতো ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার মাধ্যমে। উনি কান্না করতেন আজকের দিনে। তাইয়্যিব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে যদি আপনি আসেন, এর আগে দাদা হুজুরের জিন্দেগিতে যদি আপনি যান, এর আগে খাজা চৌরবির জিন্দেগিতে যদি আপনি যান, এভাবে যেতে যেতে আপনি যে কোনো জায়গায় যাবেন, গৌসে পাক থেকে শুরু করে আমার নবী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি একটা শব্দ বরাবর পেয়ে যাবেন কমন, সেটার নাম কোরবানি। একটু জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ? কোরবানি। গৌসিয়া কমিটি বাংলাদেশ একটা কোরবানি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া হয়েছে কোরবানির কারণে। সুবহানাল্লাহ বলেন। মুবারক আলী সারাং মসজিদে প্রত্যেক বছর মাহফিল হচ্ছে, এটাও একটা কোরবানি। হুজুর কি বলেন? হ্যাঁ, কোরআনুল কারীমে আমরা কোরবানি সম্পর্কে 4টা শব্দ পাই। কয়টা ভাই? 4টা। 1 নম্বর হলো হাদি। যেটা বলেন সুবহানাল্লাহ, যা আয়াতটা আমি তেলাওয়াত করেছি। হাদি শব্দের শাব্দিক অর্থ যদি আমরা খুঁজতে যাই, লিসানুল আরব দেখেন, মুজামুল ওয়াসিদ দেখেন, সব জায়গায় আপনি পাবেন মানাল হাদি আল হিদায়াতু। আল হিদায়াতু আল্লাহর ফজল এবং করম, আল্লাহর দয়া এবং মায়া পাওয়ার নাম হলো হাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই যেই কাজ করলে আল্লাহর দয়া পাওয়া যায়, যেই যেই কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যেই যেই কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সুবহানাল্লাহ জোরে বলেন, সে সমস্ত কাজ হলো কোরবানি। কোরবানি কোরবানি জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি আরেকটা শব্দ খুঁজি, হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির কথা আমার নবী কোরআনে বলছেন। ওখানে শব্দ হচ্ছে ইয কাররাবা কুরবানান। যেটা বলেন সুবহানাল্লাহ। এই কোরবান শব্দের অর্থ হলো এটা কোরবান থেকে নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া। এবং তলোয়ারের যে খাপ আছে, জোরে বলেন, যেই খাপের ভিতরে তলোয়ার রাখা হয় ওই খাপটাকেও কোরবান বলা হয়। হুজুর ওখানে কোরবানি কি, ওই জায়গায় কোরবানি কি? তলোয়ার যতক্ষণ বাইরে থাকে সে যে কোনো মুহূর্তে যে কাউকে কেটে ফেলতে পারে, ঠিক কিনা বলেন না? তলোয়ার কোথায়? বাইরে। যে কোনো মুহূর্তে যে কাউকে সে গর্দান ফেলে দিতে পারে। তার ঝনঝনানি, তার বীরত্ব, তার পাওয়ার, যখন হাতে তলোয়ার, সে বীর, সে সেনাপতি, সে নায়ক, মহানায়ক। কিন্তু তলোয়ার যখন খাপের ভিতরে ঢুকে যায়, সুবহানাল্লাহ জোরে বলেন, তলোয়ার যখন খাপের ভিতরে ঢুকে যায় তখন তলোয়ার নিজেকে বলে আমার কোনো যোগ্যতা নাই, আমি কিছুই না, খাপের ভিতরে আমি নিজেকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার শৌর্য, বীর্য, পাওয়ার, স্ট্রেংথ, আমার ঐশ্বর্য সব আমি লুকিয়ে ফেলেছি, আমি খাপের ভিতরে ঢুকে গিয়েছি। দরবার সিরিকোট এটা এমন দরবার, যেই দরবারে আপনি যদি প্রশ্ন করেন আপনি খাজা চৌরবির কাছে কি শিখেছেন, আমি বলবো আমি শিখেছি নিজেকে লুকিয়ে ফেলা। তৈয়ব শাহ হুজুর কিবলার কাছে কি শিখেছেন? লুকিয়ে ফেলা। দাদা হুজুরের কাছে কি শিখেছেন? লুকিয়ে ফেলা।
তহের শাহ সাহেব কিবলার কাছে কি শিখেছেন? নিজেকে লুকিয়ে ফেলা, অহংকার মুক্ত হওয়া, নিজের যোগ্যতাকে না দেখানো, নিজের পাওয়ারকে না দেখানো, নিজের ক্ষমতাকে লুকিয়ে রাখা। এই শিক্ষা যে দরবার দিয়েছে সেটার নাম দরবারে শ্রীকুট।